হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ইনফো আউটপুট। ইনফো আউটপুটে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজ আমরা আলোচনা করব শিলিগুড়ি কলেজে কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে গ্র্যাজুয়েশনের জন্য, বোথ বিএ অ্যান্ড বিএসসি। বিএ মিন্স ব্যাচেলার ইন আর্টস অ্যান্ড বিএসসি মিন্স ব্যাচেলার ইন সায়েন্স। তো যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং তোমাদের স্ট্রিমের প্রসপেক্টিভে কোন সাবজেক্ট তোমাদের জন্য সবথেকে বেশি সুটেবল হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি শিলিগুড়ি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে siliguri.college.org.in। তো তোমরা তোমাদের মোবাইল স্মার্টফোন থেকে এবং তোমাদের কাছে যে ইন্টারনেট কানেক্টিভিটি আছে এমন ডিভাইস থেকে তোমরা এই ওয়েবসাইটটায় চলে আসতে পারবে এবং সেখান থেকে আমি যেই প্রসিডিওরে যে প্রসিডিওরটা ফলো করবো সেই প্রসিডিওর ফলো করে তোমরাও দেখে নিতে পারবে। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডমিশন বলে একটা পোর্শন আছে। তো এখানে দেখতে পাচ্ছ ইউজি অ্যাডমিশন। তো যখন ফর্ম ফিল আপ শুরু হবে মানে অ্যাডমিশন শুরু হবে তখন এই সেকশনে এসে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো এখন এই পোর্টালটা বন্ধ আছে, তো আমি এখন আর এটা দেখালাম না। তো আমাদেরকে দেখতে হবে শিলিগুড়ি কলেজে কোন কোন ডিপার্টমেন্ট আছে। যে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে তোমাদের জেনে নেওয়া অত্যন্ত বাঞ্ছনীয় যে কোন কোন ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, যেটা হলো বি এর আন্ডারে পড়বে। ডিপার্টমেন্ট অফ বোটানি, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, এটা হলো বিসি এর আন্ডারে পড়বে। ওকে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স বিসিএ, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স বিসিএস। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, লাইব্রেরি, ম্যাথামেটিক্স, ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ডিপার্টমেন্ট অফ নেপালি, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোসিওলজি, স্ট্যাটিস্টিক্স, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড ডিপার্টমেন্ট অফ জুওলজি। তো আমাদের একটুখানি সাবজেক্ট ওয়াইজ এবং স্ট্রিম ওয়াইজ বলে দিই। তো আমরা এটাকে তিনটা সেকশনে যদি ভাগ করি, আর্টস, বায়োসায়েন্স অ্যান্ড পিওর সায়েন্স। ঠিক আছে, তো আর্টসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সোসিওলজি আছে, সংস্কৃত আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ফিজিক্যাল এডুকেশন আছে, ফিলোসফি আছে, নেপালি আছে। মাস কমিউনিকেশনটা হলো আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তো মাস কমিউনিকেশন একটা সম্পূর্ণ আলাদা প্রফেশনাল কোর্স, তাও আমি এটাকে আর্টসের আন্ডারে ধরে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি, জিওগ্রাফি, হিন্দি, ইংলিশ, এডুকেশন, ইকোনমিক্স, বোটানি অ্যান্ড বেঙ্গলি। সরি, বোটানি না, অনলি বেঙ্গলি। বোটানি তো আমাদের বায়োসায়েন্সের আন্ডারে চলে আসলো। ঠিক আছে, এবার বায়োসায়েন্সের আন্ডারে কী কী আসবে? ডিপার্টমেন্ট অফ বোটানি চলে আসবে, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি চলে আসবে, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি চলে আসবে এবং ডিপার্টমেন্ট অফ জুওলজি চলে আসবে। তো এখানে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এইখানে যে সমস্ত সাবজেক্টগুলো দেখলে সেই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে মাস কমিউনিকেশন এবং মাইক্রোলজি, এই দুটো সাবজেক্ট গভর্নমেন্ট এডেড। মানে এই পড়ার তোমরা যারা স্টাডি করবে এই দুটো সাবজেক্টে, মাস কমিউনিকেশন এন্ড মাইক্রোবায়োলজি, তার যে ফিস থাকবে সেই ফিসের কিছু পার্সেন্টেজ সরকার বহন করবে এবং কিছু পার্সেন্টেজ তোমাদেরকে বহন করতে হবে। পুরো পার্সেন্টেজটা সরকার বহন করবে না, তো তোমাদের ফিসটা কিন্তু একটুখানি বেশি হবে। ফর এক্সাম্পল, যে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে আছে তার পার অ্যানুয়ালি তার মোটামুটি মনে করো 5 থেকে 6 হাজার টাকা যদি তার ফিস লাগে। যে মাস কমিউনিকেশন বা মাইক্রোবায়োলজিতে থাকবে তার মিনিমাম 15 to 16,000 ফিস লাগবে। ঠিক আছে, তো ফিসটা কিন্তু এই দুটো কোর্সের ক্ষেত্রে সামান্য বেশি। আমি জাস্ট ফর এক্সাম্পলের জন্য বললাম, তাই বলে মনে করো না যে 15-16,000, তার বেশিও হতে পারে কমও হতে পারে, সেটা তো ডিপার্টমেন্ট ওয়াইজ এবং যে ফিস স্ট্রাকচার থাকে তার হিসাবে। মানে এইটুকু জেনে রাখো যে এই অন্য সমস্ত যে সাবজেক্ট আছে সেগুলোতে যে পরিমাণ ফিস লাগে তার থেকে প্রায় দ্বিগুণের মতোই ফিস লাগে এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। ঠিক আছে, এবার একটা জিনিস আমি বলে দিতে চাই, এটা ভালো মতো বুঝে নাও। তোমরা যারা অনার্স নেবে তাদের কথা আগে বলে দিই। তোমরা যারা অনার্স নেবে আমি মনে করলাম ঠিক আছে, আমি প্রথমে আর্টস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো কেউ বেঙ্গলিতে অনার্স নিল, তাহলে তার অনার্স সাবজেক্ট হলো বেঙ্গলি। ওকে, অনার্স সাবজেক্টটা হয়ে গেলো বেঙ্গলি। তো তাকে বেঙ্গলির সাথে আরও দুটো সাবজেক্ট নিতে হবে আর্টসের, আরও দুটো সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আর্টসের আর কোন কোন সাবজেক্ট আছে? মনে করো পলিটিক্যাল সায়েন্স আছে আর জিওগ্রাফি আছে। তো যে বেঙ্গলি নিল তাকে দুটো সাবজেক্ট সিলেক্ট করতে হবে, একটাকে বলা হয় হলো GE1, একটাকে বলা হয় GE2। জিই কথার অর্থ কি? জেনারেল ইলেকটিভ 1, জেনারেল ইলেকটিভ 2। তো জেনারেল ইলেকটিভ 1-এ যদি তুমি মনে করো পলিটিক্যাল সায়েন্স নিলে, তাহলে তোমাকে
ফার্স্ট ইয়ারে মানে প্রথম বছরে। আমরা এখন জানি কলেজে যে স্টাডি হয় সেটা হলো সিবিসিএস সিস্টেম হয়, ঠিক আছে। সিবিসিএস সিস্টেম মিনস এখন আর ইয়ারলি পরীক্ষা হয় না, হাফ ইয়ারলি পরীক্ষা হয় সেমিস্টার বেসিসে। তো 3 বছরের 6টা সেমিস্টার থাকে। তো প্রথম দুটো সেমিস্টারে মানে ফার্স্ট ইয়ারে, সো কল্ড ফার্স্ট ইয়ারে, তোমাদেরকে বেঙ্গলির সাথে পলিটিক্যাল সায়েন্সটাও পড়তে হবে। এবং তোমরা যদি জেনারেল ইলেকটিভ 2 হিসাবে জিওগ্রাফি নাও, তো সেকেন্ড ইয়ারে তোমাদেরকে বেঙ্গলির সাথে আর ওটা পড়তে হবে না, পলিটিক্যাল সায়েন্সটা পড়তে হবে না, অনলি জিওগ্রাফি পড়তে হবে। এবং থার্ড ইয়ারে অনলি তোমাদেরকে বেঙ্গলি পড়তে হবে, থার্ড ইয়ারে কোনো জেনারেল ইলেকটিভ সাবজেক্ট থাকবে না। সেম বায়োসায়েন্সের ক্ষেত্রেও তোমরা যে সাবজেক্টটা নিবে তার সাথে বায়োসায়েন্সের অন্য দুটো সাবজেক্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে, বা পিওর সায়েন্স নিলে পিওর সায়েন্সের অন্য দুটো সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো অনেকে একটা ভুল করে ফেলে। ফর এক্সাম্পল আমি বলছি, কেউ বোটানি নিল, তো সে বোটানির সাথে যদি এমন করে যে বোটানির সাথে সে কেমিস্ট্রি নিয়ে নিল, আবার ফিজিক্স নিয়ে নিল, তো এইরকম ভুল কোনোদিনও করবে না। বোটানির সাথে সবসময় কেমিস্ট্রি ঠিক আছে, কেমিস্ট্রি মানা যায়, কেমিস্ট্রি বা জিওলজি এই সমস্ত সাবজেক্টগুলোকে প্রেফার করা ভালো। কোনোদিনও একদম ডাইরেক্ট পিওর সায়েন্সের সাবজেক্ট নিয়ে নেওয়া উচিত না। তো কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা বায়োসায়েন্স এবং পিওর সায়েন্সের মধ্যে ইন্টারমিডিয়েট সাবজেক্ট, তো সেটাকে সিলেক্ট করাই যায়। কিন্তু নিজের স্ট্রিম থেকে মানে নিজের ফিল্ড থেকে বের হয়ে অন্য অন্য ফিল্ডের সাবজেক্ট জেনারেল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নেওয়ার দরকার নেই। এবার যারা পাস কোর্সে পড়তে হবে তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে 3টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, সেটা তো তোমাদের জানাই আছে। সেটা আগে যেমন সিস্টেম ছিল এখনও তেমন সিস্টেম আছে। জাস্ট ভিতরের যে এক্সামিনেশন যে প্যাটার্ন, সেই প্যাটার্ন চেঞ্জ, সেই প্যাটার্নের কিছু ডিফারেন্স আছে, সেটা আমি একদিন তোমাদেরকে বুঝিয়ে দিব। আপাতত তোমরা জেনে রাখলে যে এই কলেজে কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। তো এটা জানার কি প্রয়োজন, এটা জানার এই জন্যই প্রয়োজন যে এবার তোমরা জানো যে এইচএস কি প্রসিডিওরে হয়েছে, সবারই নাম্বার মোটামুটি ভালো ভালো নাম্বারই আছে। এবং তোমরা তো জানোই কোটা সিস্টেম থাকে, এসসি এসটি ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং জেনারেল জেনারেল যারা আছে তাদের জন্য কোনো কোটা সিস্টেম নেই। তো সবাইকে জেনে রাখা দরকার যে কোন কোন কলেজে কোন কোন ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে, যাতে অ্যাডমিশন যখন শুরু হবে তখন তো যাতে তোমাদের ইজি হয় এবং তোমরা ভালো মতো অ্যাডমিশন নিয়ে ঠিকঠাক কলেজে ভর্তি হতে পারো। তো যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার আগে তোমরা সেই ডিপার্টমেন্টের ব্যাপারে একটু ভালো মতো জেনে নেবে, সেখানকার কেমন কোন ফ্যাকাল্টি আছে, যদি কোনো এক্স স্টুডেন্ট তোমাদের জানাশোনা থাকে সেখান থেকে জেনে নেবে। না জেনে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হবে না, কারণ তোমাদের ফিউচার তোমাদের হাতে। অল দ্য বেস্ট।